নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতার রেসিপি। যারা শাক খেতে পছন্দ করে না তাদেরও এরকম করে শাক রান্না করে দিলে খেয়ে নেবে চেটে পুটে। আর সজনে পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা শাক। এই শাক বানিয়ে যদি প্রত্যেকদিন খাওয়া যায় তাহলে আমাদের শরীরে ভীষণ উপকার হয়। আর সজনে শাক বানানো কিন্তু ভীষণই সহজ। আমি সজনে শাকের রেসিপিটি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সজনে শাক এরকম করে একবার বানিয়ে নিলে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সজনে শাকের রেসিপির জন্য আমি এখানে সজনে শাক নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, একটা জিনিস দেখুন, এগুলো কি শাক বলুন, বলতে পারবেন? এত বড় বড় সজনে শাক দেখুন। এরকম একটা ডাঁটিতে কিছুটা সজনে শাক এরকম বড় বড় হয়েছে, আবার এর থেকে একটু ছোট আছে। এই মাপের হয়েছে আর এরকম বড় বড় হয়েছে। আমি কোনোদিন এত বড় সজনে শাক দেখিনি, তাই আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। দেখেছেন কত বড় বড়, একটা লঙ্কা পাতার সমান একটা সজনে শাক। হয়তো মোবাইলে অতটা বড় লাগছে না ক্যামেরার মধ্যে, কিন্তু একটা লঙ্কা পাতা যতটা বড় বড় হয় সেই রকম সজনে শাক। এবার আমি এই সজনে শাকগুলো দেখুন, প্রথমে ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার বেছে নেব, এরকম করে টান দেবো, দিয়ে এখান থেকে এরকম করে বেছে এরকম করে ডাঁটিগুলো ফেলে দেব। সজনে শাক আমি জানি সব বন্ধুরাই বাছতে পারে, কোনো অসুবিধা নেই। তাও আমি কিভাবে বাছি এরকম করে, এই দেখুন, এরকম করে ধরলেই কিন্তু সজনে শাক বাছা হয়ে যায়। অনেকে কিন্তু সজনে শাক এই বাছার জন্যই খেতে চায় না, যে বাছতে ভীষণ ঝামেলা। কিছুই ঝামেলা না, এরকম একটু টান দিলেই হয়ে যায়। আর সজনে শাকে যে কতটা উপকার আছে সে আমরা হয়তো জানি না, কিন্তু প্রচুর উপকার। যেমনি ক্যালসিয়াম তেমনি ভিটামিন সি আছে, তেমনি মানে আপনার প্রেশারের জন্য ভীষণ উপকার। যাদের ব্লাড প্রেশার হাই তারা যদি প্রত্যেক দিন এই সজনে শাক খেতে পারে তাদের ব্লাড প্রেশার কিন্তু নর্মালে চলে আসবে। এবার আমি সজনে শাকগুলো বেছে নেব। দেখুন, আমি সজনে শাক সব বেছে নিয়েছি। এবার সজনে শাকগুলো ভালো করে ধুয়ে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই দেখুন, এখানে টোটাল ওই 1.5 কাপের মতো জল হবে, চায়ের কাপে 1.5 কাপ জল হবে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা, যেটাকে বলে খাবার সোডা। নুন আর খাবার সোডা দিয়ে জলটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো বেছে ধুয়ে নেওয়া সজনে শাক। শাক দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। আর এই সোডাটা দেওয়ার একটাই কারণ, এই সজনে শাক কিন্তু দেখবেন অন্য শাকের মতো একদম গলে যায় না। সেক্ষেত্রে একটু এই খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে শাকটা একদমই গলে যাবে। আর এখানে জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। শাকটা সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া যাবে না, আর জলটা ফেলে দিলে শাকের যে পুষ্টিগুণটা আছে সেটা কিন্তু চলে যাবে। সেই জন্য জলটা ফেলে দেওয়া যাবে না। এবার আঁচ কমিয়ে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর খাওয়ার সোটা দিলে না, একটা জিনিস হয়, সবুজ জিনিসে খাওয়ার সোটা দিয়ে দেখবেন কালারটা বেশ ভালো থাকে। 2 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি দেখে নিচ্ছি, তবে ঢাকা সরিয়ে কিন্তু মাঝে আমি আরো একবার নেড়ে দিয়েছি। তবে ঢাকা সরিয়ে এরকম মাঝে নেড়ে দিতে হবে। দেখুন, শাকটা এখনো কিন্তু আর একটু সিদ্ধ হবে। দেখুন, আমি শাকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, চাপ দিলে গলে যাচ্ছে, শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে শাকে যে যেটুকু জল আছে এই জলটুকু কিন্তু শুকিয়ে নিতে হবে। এখানে আমি আঁচ বাড়িয়ে দিয়ে এই জলটুকু শুকিয়ে নেব। দেখুন, শাকের জলটা পুরো শুকিয়ে নিয়েছি। এবার শাকটা একটা প্লেটে তুলে নেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার দেখুন, এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ। এবার হলুদ আর নুন দিয়ে আলুটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব, একদম ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আলুটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার আলুটা আমি এখানে ঢাকা দেব না, আমি ঢাকা ছাড়াই আলুটা ভালোভাবে ভেজে নেব। দেখুন,
আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। এবারে আলুগুলো আমি তুলে নেব। এর থেকে বেশি লাল করে ভাজা দরকার নেই। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিই। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব, লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা রসুন। এখানে কিন্তু থেতো করা রসুনই দিতে হবে। সজনে শাকে কিন্তু একটু রসুন পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আপনারা যদি কেউ নিরামিষ খেতে চান সেক্ষেত্রে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু কালো জিরে দিতে পারেন। এবার এখানে আমি 4 থেকে 5টা চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমরা একটু ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ করি, আর সেই জন্য একটু ঝালটা আমরা রান্নায় বেশিই দিই। আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। দেখুন পেঁয়াজ রসুন দিয়ে ঠিক আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো সজনে শাক। সজনে শাক দিয়ে প্রথমে এই পেঁয়াজ রসুন লঙ্কা সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে 1 মিনিট ভেজে নেব। এবার এখানে আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো একটু খুন্তি দিয়ে এরকম করে কেটে দেব। এখানে এরকম করে দিলে কিন্তু শাকগুলো কেটে যাবে। শাক দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলু দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর শাক যারা খেতে পছন্দ করে না তাদের একবার এইরকম করে শাক ভেজে দিয়ে দেখুন, একদম চেটে পুটে খেয়ে নেবে। শাক ভাজা দেখুন আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, আর শাকের কালারটা কিন্তু এক সবুজই আছে, চেঞ্জ হয়নি। আপনারা অবশ্যই এরকম করে একবার সজনে শাক বাড়িতে করে খেয়ে দেখুন। আর সজনে শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা শাক। ক্যালসিয়াম, ভিটামিন সি, তারপরে আপনার প্রেশারের জন্য ভীষণ উপকারী। আরো অনেক অনেক উপকারিতা আছে, সবটা আমি বলতে পারছি না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।